এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নার্সারি। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। আমরা যাবো একটু পরে নার্সারিতে। দেখুন এটা অদ্ভুত জিনিস, এটা কিন্তু এই যে গাছকে এইভাবে ডিজাইন করা আছে। এবং এই যে নার্সারি, এই নার্সারি থেকে কিন্তু বিভিন্ন রকমের চারা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অফিস। তো আমাদের এই যে নার্সারি, গ্রিনল্যান্ড নার্সারির যিনি প্রোভাইডার ভাই এখানে আছেন। ভাই কি নাম? এইটা হচ্ছে মেইন রাস্তা। তো মেইন রাস্তার ওপাশে কিন্তু অনেক নার্সারি, আপনারা যদি এখান থেকে একটু যে দেখাই, এখানে কিন্তু নার্সারি কোনো অভাব নেই। গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো ওই সাইড দিয়ে কিন্তু সব নার্সারি। হ্যাঁ, বুঝতে পারছি, এইগুলো সব নার্সারি, একেবারে টোটাল এলাকা। আমরা এই নার্সারি থেকে বেরিয়ে চলে আসলাম। আর এই নার্সারির নামটা আমার জানা নেই, এখানে নার্সারির কোনো নাম নাই। তবে এখানে অজস্র নার্সারি আছে, এখানে আসলে কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করছে। তো চলুন আমরা অন্য একটা স্পটে চলে যাচ্ছি। এখানে এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নার্সারি। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। আমরা যাবো একটু পরে নার্সারিতে। তো এখান থেকে একটু দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লেকের পাশে যে আমরা যে কায়াকিং করলাম এই সাইড, এখানে পাশে কিন্তু অসাধারণ অসাধারণ। আপনারা অবশ্যই এখানে আসবেন বেড়াতে, ভালো লাগবে। এই জায়গাটি কিন্তু অবশ্যই মিস করবেন না, গ্রামের একটা ফিল পাবেন। আর ঢাকার শহরের এত কাছে যে এত চমৎকার একটা পরিবেশ, এটা কিন্তু এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এইরকম এখানে অনেক দূর যাওয়া যাবে, আমরা আর একটু সামনে যাবো। বাংলাদেশে যেখানে যাবেন বাঁশ খাবেন, কিন্তু বাঁশ থাকবেই। আমি সাজেকে গেছিলাম, সাজেক ভ্যালিতে কিন্তু বাঁশ খেয়ে আসছি। এইখানে দেখেন এই যে বাঁশ, বাঁশ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। এখানে এসে কিন্তু বাঁশ পেয়ে গেলাম, এই যে বাঁশ। হ্যাঁ, তবে এই বাঁশগুলো বড় না, ছোট। এই বাঁশগুলো তারা হোম ডেকোরেশনের জন্য অথবা বাসার পাশে যদি জায়গা থাকে সেখানে লাগাতে পারেন। আর এইগুলো হচ্ছে আর একটা ক্যাকটাস জাতীয় গাছ, এটাও কিন্তু আপনারা নিয়ে লাগাতে পারবেন। এই যে ফুল গাছ, এটা ভাইজান এটা কি ফুল বলে? কাঠগোলাপ। তাই এটা কিন্তু কাঠগোলাপ, অত্যন্ত সুন্দর গ্রাম। আর এই ফুলটার গাছটাও কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর মাটির যে আপনার লাগাবেন যে টবগুলো, এই টবগুলো কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন। দেখুন খুব ডেকোরেশন করা টব আছে, এই টবগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের গাছ। আর এইখানে দেখুন, আমি ঠিক ওই বড় বড় বিল পুকুর, পাওয়ার যে ফিল,
এটা কিন্তু এখানে পাচ্ছি। এখানে শাপলা ফুল গাছ, শাপলা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন। ওয়াও, এখানে কিন্তু হাড়িভাঙা আম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দুটি আম কিন্তু ধরে আছে এই নার্সারির ভিতরে, হাড়িভাঙা আম। তো এই যে এই কি ফুল আমি জানি না, এই যে ফুল গাছ। এখানে আসলে কিন্তু এই সব আপনারা সংগ্রহ করবেন। আর এখানে পেয়ারা রয়েছে, এই যে পেয়ারা, থাই পেয়ারা ধরে আছে গাছে। আর এই গাছের চারাগুলো এরকম। তো এখানে কিন্তু বিভিন্ন এই যে লেবু গাছ, হ্যাঁ 12 মাসের লেবু গাছ আছে এখানে, সিডলেস। দেখুন এই সিডলেস লেবু, এই যে লেবু গাছে কিন্তু ফুল আছে। আর এখানে বিভিন্ন রকম যে ফুল, সব ফুলের নাম হয়তো আমার জানা নেই। পেঁপে গাছ, এখানে দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা। এইখানে আমাদের যে রঙ্গন ফুল, আমি একটু লোক সামলাতে পারছি না, তো যে দেখাই যেগুলো বৃষ্টি পানিতে সব ভেজা। এই দেখুন রঙ্গন ফুল লাল হয়, তো এই রঙ্গন ফুলটা কিন্তু ঠিক লাল নয়। এখানে এই ফুলটা কিন্তু একটু আলাদা রকমের, খুব চমৎকার দেখতে পাচ্ছি। এই ঘরের যে ব্যালকনিতে যদি আপনারা ফুল গাছ লাগান, তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। চমৎকার সুন্দর কালার আছে, ডিজাইন আছে, আপনারা এটা লাগাতে পারেন। খুবই সুন্দর, খুবই চমৎকার। এখানে কিন্তু একসাথে আপনারা ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এই যে নার্সারি, এই নার্সারি থেকে কিন্তু বিভিন্ন রকমের চারা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অফিস। এখানে আজকে বৃষ্টির জন্য সবাই বাইরে নেই, এখানে অনেকেই আসেন সেই গাছগুলো সংগ্রহ করেন। আর এটা হচ্ছে পদ্ম ফুল গাছ। হ্যাঁ, পদ্ম ফুল, এটা নিচে হচ্ছে এটা শাপলা, এটা হচ্ছে শাপলা, আর এটা হচ্ছে পদ্ম ফুল। এখানে কিন্তু পদ্ম ফুল গাছ, কিন্তু ফুল নাই। এটা শীতকালে সাধারণত ফুলটা ফোটে। এখানেও আছে পদ্ম ফুল গাছ। আর এই নার্সারিটা কিন্তু বেশ বড়। এখানে ওই যে বলছিলাম যে ব্যালকনিতে লাগাতে পারবে, এরকম আছে। তো আমাদের এই যে নার্সারি, গ্রিনল্যান্ড নার্সারির যিনি প্রোপাইটার ভাই এখানে আছেন, ভাই কি নাম? মোহাম্মদ ফরহাদ হোসেন। তো এই নার্সারিটি আপনার কতদিন করেছেন? ভাই 30-35 বছর হবে। 35 বছর হবে। তখন তো এলাকাটা এরকম ছিল না। আচ্ছা, একটু কথা আমি জানি রাখি যে অনেক নার্সারিতে রামবুটান বা বিদেশি বিভিন্ন ফল, ডরিন এরকম পাওয়া যায়। আপনাদের এখানে কি এগুলো আছে? এখানে সব পাওয়া যায়। এটা কি অরিজিনাল? সব পাওয়া যায়, যেমন আঙ্গুর, আপেল, এগুলো সব। এগুলোর দামটা একটু বলবেন যে কেমন টাকা থেকে কত টাকার ভিতরে আর কি? 1000 টাকা থেকে শুরু, 2000, 5000। 5000 ফল তো হবেই। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আর যারা আপনারা আসবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গাছের চারা সংগ্রহ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই ব্লগটি এই কায়াকিং পয়েন্টের পাশে যে নার্সারি, এখান থেকে শেষ করলাম। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাগুলো বেড়াতে আসবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আমাদের অনেক রয়েছে আমাদের সাথে। তো অনেক আজকে ব্লগটা আমরা শেষ করছি। তো তোমরা যদি কিছু বলতে চাও বলো, এবং যারা আসবে তারা তো মজা করতে পারবে 100% নিশ্চয়ই। তো আপনারা এখানে কিন্তু আসবেন, এসে সপরিবারে আসতে পারবেন, সেই মজাটুকু অন্তত করবেন। আমাদের আসলে একঘেয়েমি জীবন থেকে একটু হলেও ডিফারেন্ট কিছু প্রয়োজন, তো সেক্ষেত্রে আমার মনে হয় জায়গাটি খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।